হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আজকে উত্তরাবাসীর জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। আশা করছি উত্তরাবাসীর জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। বাকিদের জন্য যে ভিডিওটা না, বিষয়টা কিন্তু তেমন কিছু না, সবার জন্যই ভিডিওটা। তবে উত্তরাবাসীদের জন্য অনেক বেশি স্পেশাল, কারণ হচ্ছে এটা উত্তরার মধ্যে একটা হিডেন জাম। সো চলেন তাহলে ভিডিওটা শুরু করি। সো বেসিক্যালি আজকে আমার একটা ইনভিটেশন ছিল। সো ফার্স্টে বলে দিই, এটা কোনো প্রমোশনাল বা কোনো পেইড প্রমোট ভিডিও না। অনেকে ভাবতে পারেন আমাকে ওখান থেকে ইনভাইট করেছে, দ্যাটস ওয়াই আমি যাচ্ছি, এরকম কিছুই না। আমার একটা ফ্যামিলিগত ইনভিটেশন ছিল, বাট তবে কার তরফ থেকে ছিল, কে ইনভিটেশন দিয়েছে, কে ইনভাইট করেছে সেটা আমি বলতে পারছি না, কিছু পার্সোনাল প্রবলেমের কারণে। আচ্ছা যাই হোক, তো প্রথমেই দেখেন আমি আমার শ্বশুর বাড়ি থেকে ডিরেক্ট রওনা দিয়ে দিয়েছি, যেহেতু এখন আমি আমার শ্বশুর বাড়িতে পার্মানেন্টলি একদম শিফট হয়ে গিয়েছি। সো দ্যাটস ওয়াই আমার এখন ওখান থেকেই সব জায়গাতে মুভ করতে হয়। তো বলতে বলতে দেখেন আমি অলরেডি কিন্তু আমার গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছি। সো বেসিক্যালি আজকে যে রেস্টুরেন্টে গিয়েছি সেটার নাম হচ্ছে আই থিঙ্ক এটা নাম আরই হবে, আমি জানি না আসলে এটা স্পেলিংটা কি হবে। তো দেখেন ফার্স্টে ঢুকে এত সুন্দর একটা মিরর দেখে আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি, ভাবলাম আপনাদের সাথে আমার ড্রেস এবং আমার আউটফিটটা শেয়ার করি। তো আমার আউটফিটটা নিয়ে অনেক কমেন্ট করেছেন, এটা একদমই লোন একটা সুতির মধ্যে একটা আউটফিট, একদম সিম্পল। সো এটা আমি কোনো পেজ থেকে নিই না, এটা একটা দোকান থেকে নেওয়া হয়েছে। আর এর মাঝে যেহেতু আমার ফ্যামিলি মেম্বার এখনো পর্যন্ত আসেনি, আমি আগে চলে এসেছি, আপনাদেরকে পুরো রেস্টুরেন্ট একটু ঘুরেই দেখাই। এবং রেস্টুরেন্টের ভিতরের ইন্টেরিয়র থেকে শুরু করে আউটডোরের ইন্টেরিয়র, প্রত্যেকটা ইন্টেরিয়র খুবই সুন্দর, আপনারা মাস্ট বি যেতে পারেন। এখানে ফটোজেনিক অনেক জায়গা আপনারা পাবেন, মানে ছবি তুলতে তুলতে কাহিল হয়ে যাবেন, তারপরে ওদের জায়গা শেষ হবে না, এত পরিমাণ ফটোজেনিক একটা রেস্টুরেন্ট। তো উত্তরাবাসীদের জন্য আমি মনে করি ফটোজেনিক কোনো রেস্টুরেন্ট যদি আপনারা খুঁজে থাকেন তাহলে মাস্ট বি এখানে ভিজিট করতে পারেন, কারণ এখানে ছবি তুলতে তুলতে আপনি একদম দেখতে হয়ে যাবেন। তো যাই হোক, এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে ওরা হ্যান্ডমেড চুড়ি, তারপর হ্যান্ডমেড শাড়ি, খুব সুন্দর সুন্দর কিছু ওরা এখানে বিক্রি করছে, যেটা সাইড হিসেবে তারা বিক্রি করছে। তবে এখানে আমি একটা রেকমেন্ড আপনাদেরকে করতে চাই, এখান থেকে কোনো কিছুই আপনারা পারচেস করবেন না, কারণ এখানের প্রাইস গুলো যেগুলো দেখলাম, মানে এই চুড়ি প্লাস এই যে শাড়িগুলো তারা এখানে রেখেছে, এই শাড়িগুলো এক একটা শাড়ির প্রাইস 18,000 টাকা। মানে লাইক সিরিয়াসলি, মানে আড়ং এর চাইতেও মনে হয় ডাবল দাম তারা এই শাড়িগুলো রাখতেছে। আমি জানি না কেন এই শাড়ির মধ্যে কি এমন আছে যেটার জন্য এটার প্রাইস এত বেশি, আই ডোন্ট নো। তো আপনাদের যদি তারপরেও বেশি রকম টাকা পয়সা থাকে তাহলে কিনতে পারেন। তো এরপরে ওয়াশরুমটাও দেখলাম, ওয়াশরুমটাও খুবই ওয়েল ডেকোরেট ছিল, এবং এই সাইডটাতে বসলে খুব রিল্যাক্সিং আপনারা একটা টাইম স্পেন্ড করতে পারবেন। সেটা হতে পারে আপনার প্রিয়জনের সাথে, হতে পারে আপনার বন্ধু বান্ধবদের সাথে। বাট আমার কাছে অল ওভার রেস্টুরেন্টটা খুবই ভালো লেগেছে, একদমই নীরব একটা জায়গা যেখানে খুব ইজিলি আপনারা কিন্তু সময় কাটাতে পারবেন। বেসিক্যালি এখনকার রেস্টুরেন্টে যেটা হয়, খুবই হাইপ থাকে, খুবই ক্রাউড থাকে, এরকম ছিমছাম ছোটখাটো সুন্দর একদম ওয়েল ডেকোরেট, খুবই নয়েজ ক্যান্সেলেশন কম, এরকম টাইপের রেস্টুরেন্ট কিন্তু এখন খুঁজে পাওয়াটা খুবই টাফ, কারণ যে কোনো রেস্টুরেন্টে গেলেই কিন্তু অনেক বেশি ক্রাউড দেখা যায়। তো কথা বলতে বলতে আমার গেস্ট অলরেডি চলে আসছে, মানে আমার ফ্যামিলি মেম্বাররা অলরেডি চলে আসছে। তারপর আমরা মেনুটা ডিসাইড করি, এবং মেনুটা যখন আমি ডিসাইড করতে যাই, ওদের এত পরিমাণ খাবারের ভ্যারাইটিস ছিল, কোনটা রেখে কোনটা অর্ডার করবো আসলে নিজেরাও বুঝতে পারতেছিলাম না। তো ভাবলাম আমি যেহেতু ডিসাইড করতেই পারছি না, কেননা আপনাদেরকে একটু দেখাই, আপনারা বসে বসে ডিসাইড করেন আপনারা এখানে আসলে কোন খাবারটা আপনারা খাবেন। সাধারণত আমার কিন্তু মনে হয় না কোনো কন্টেন্ট ক্রিয়েটর, কোনো ব্লগার আপনাদেরকে মেনুটা ঠিক ওপেনলি আমার মতো এইভাবে কোনো ব্লগে দেখিয়েছে। বাট আমি যেটা করি, সবসময় ট্রাই করি আমার প্রতিটা ব্লগের মধ্যে এইভাবে করে যে কোনো মেনু দেখানোর জন্য। কারণ অনেক সময় হয় কি, আমরা কোনো রেস্টুরেন্টে গেলে আমাদের বাজেট নিয়ে অনেক ধরনের প্রবলেম আমরা ফেস করে থাকি। তখন কি হয়, যদি আমরা মেনুটা ঠিক এইভাবে করে দেখে বাসা থেকে বের হতে পারি, হয়তো বা একটা পারফেক্ট প্লেসে আমাদের বাজেট নিয়ে আমরা কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে পারি, যেটা আমার মনে হয়। তো এই জন্য আমি সব সময় ট্রাই করি প্রতিটা রেস্টুরেন্টের মেনুগুলা ঠিক এইভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো পরবর্তীতে মেনুর খাবারগুলো অর্ডার করার সাথে সাথে তারা আমাকে খাবারগুলো সার্ভ করে দেয়, অত বেশি লেট করেনি। আমরা যেটা অর্ডার করি, আমরা হচ্ছে রাইস অর্ডার করি, প্রন টেম্পোরা অর্ডার করি, সাথে চিকেনের একটা আইটেম থাকে আর সি ফুড সালাদ থাকে। তো প্রন টেম্পোরাটা আমার কাছে মোটামুটি লেগেছে। তো আপনারা দেখতেই পারতেছেন এটার ভিতরে পুরো গুঁড়ো মরিচ যেটা মানে ওরা ইউজ করেছে, এটা একদম বোঝা যাচ্ছে। মানে প্রন টেম্পোরাটা বেসিক্যালি কিন্তু একদমই মশলা লেস, যেটাকে বলে মানে মশলা লেস।
থাকে, অত বেশি মশলা কিন্তু থাকে না, বাট ওরা এটার মধ্যে কেন গুঁড়া মরিচ ইউজ করেছে আমি জানি না। আর যদি তারা টেস্টের জন্য ইউজ করে থাকে তাহলে এরকম করে ওপেনলি কেন বোঝা যাচ্ছে তাদের গুঁড়া মরিচ গুলো আমি জানি না। তো দেখেন পরবর্তীতে আমাদের ড্রিঙ্কস গুলো চলে আসে। ড্রিঙ্কস গুলো দিতে একটু লেট করছিল, তাই আমরা বলি যে ড্রিঙ্কস গুলো তাড়াতাড়ি দিতে। তো খেতে খেতে আমি দেখি যে আমার যে রাইস গুলো থাকে সেগুলোর রাইস প্রায় হচ্ছে 10%ই পোড়া ছিল। মানে আমার মনে হয় না আমি কোনো রেস্টুরেন্টে এরকম কোনো কিছু ফেস করেছি যেখানে ফ্রাইড রাইসটা পোড়াটা আপনাকে দিয়ে দিবে। মানে পোড়া ফ্রাইড রাইস একটা কাস্টমারকে সার্ভ করবে, এটা তো কোনো রেস্টুরেন্টের কাজ হতে পারে না আমি যতটুকু মনে করি। এটা আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি যে এই কাজটা ওরা কেন করেছে। হতে পারে ভুলেও করতে পারে, আই ডোন্ট নো, বাট এটা তাদের খেয়াল রাখাটা উচিত ছিল। তো খেতে খেতে উইন্ডোর দিকে তাকিয়ে দেখি ওদের এই সাইডেও খুব সুন্দর একটা এরিয়া তারা রেডি করেছে, যেটা বারান্দার মতো বলা যায়। এই জায়গাটাও খুবই সুন্দর ছিল, চাইলে এই জায়গাটাতেও ছবি তুলতে পারবেন। আর এখানে শাড়ি পরে ছবি তুললে আমার মনে হয় বেশি সুন্দর লাগবে। তবে আমি যেহেতু এটা ফার্স্ট টাইম গিয়েছি, অত বেশি আইডিয়া ছিল না যেখানে কোন আউটফিটটা পরলে ভালো লাগবে, তাই আমি 3 পিস পরে চলে গিয়েছি। আর এত গরম ছিল, গরমের মধ্যে শাড়ি পরাটা আমার পক্ষে পসিবল হচ্ছিল না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের একটাই প্রবলেম, আপনারা ভিডিওটা দেখতেছেন রেগুলারলি, আমাকে রেগুলারলি দেখেন, তবে আপনারা কোনো লাইক, ফলো, কমেন্ট কিছুই করেন না। তো প্লিজ গাইজ আমাকে লাইক, ফলো করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এতটুকুই। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ব্লগে, এন্ড আসসালামু আলাইকুম।